এতটা কষ্ট করি, তবু সুখের মুখ দেখতে পাই না। তো গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর দেখো, আজকে সকালে রান্না করতে গেছিলাম 8টার দিকে, আর বাড়িতে ফিরলাম 1:30টার দিকে। এতটা দেরি হয়ে গেছে যে রান্না করে আসতে, আর শরীরটাও খুবই খারাপ, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। রাত্রে জ্বর হচ্ছে, আর মুখ দিয়ে জ্বর ফুটাও অনেক বের হয়েছে, সেটার ব্যথায় কিছু খেতেও ইচ্ছে করছে না। আর এদিকে দেখো 1:30টার দিকে আমিও আসি, ওর বাবাও আসছে ভাত খাওয়ার জন্য। তো আমার তো কিছুই রান্না হয়নি, আমি কি খেতে দেবো? দেখো ঘরে কটা আলু পটল ছিল, সেগুলো আমি কাটতে বসে গেলাম, যাতে আলু পটল দিয়ে একটু তরকারি করে ওর বাবাকে দিতে পারি। একদিকে ভাত বসালাম, একদিকে পটলের তরকারিটা বসাবো। ভাবতে ভাবতে পটলগুলো সব কাটলাম। আর দেখো দুপুরবেলায় এই তাড়াহুড়ার সময় এসে নিয়ে রান্নাবাড়ি উনানে খুবই কষ্ট হয়, সেই কারণে 3 কেজি গ্যাস ভরে নিয়ে আসছি সেদিন, যাতে একটু দুপুরবেলায় এসে তাড়াহুড়া করে রান্না করে দিয়ে যাতে ওর বাবা ভাত খেতে পারে। কারণ দুদিকে বসালে তবু একটু রান্নাটা তাড়াতাড়ি হয়। একদিকে ভাত একদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি চটপট করে ভাত আর তরকারিটা নামিয়ে ওর বাবাকে আর ছেলেদের খেতে দিয়ে দিলাম। আর দেখো আমিও একটু নিয়ে বসে গেলাম, 4টা বাজে, তখন আমি কিন্তু ভাত খাচ্ছি। কী করবো বলো, কপালে তো খুব সুখ আমার, সেই জন্যে আমাকে প্রতিদিন এই 4টার সময় ভাত খেতে হয়। কাজ থেকে এসে রান্নাবাড়ি করে চান পুজো করতে করতে কিন্তু আমার প্রত্যেক দিন 4টা বাজে। আর দেখো যেমন কর্ম তেমন ফল। তো কী করবো বন্ধুরা, ভাবতে ভাবতে সব কাজগুলো করে ভাতটা খেলাম, মনে অনেক দুঃখ বেদনা, তবু চুপ করে থাকি।